হ্যালো বন্ধুরা, রমা হেলথের ব্লগে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি বেঙ্গল সাফারি 3 পার্টটা নিয়ে। এই বেঙ্গল সাফারিটা অনেক বড়, তো তাই একটু ভাগ ভাগ করে নিয়েছি। তোমাদের সাথে শেয়ার না করলেও ভালো লাগে না, সেই জন্য ভাবছি এটাও একটু শেয়ার করে দিই। এটাকে 3 পার্টে করেছি। এটা তবে খুব একটা বেশি বড় হবে না। এটা মিউজিয়াম যেটা আছে বেঙ্গল সাফারি, যে এই জঙ্গলের থেকে ফরেস্টের থেকে যা সংরক্ষণ করে রাখা আছে মিউজিয়ামে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো চলো এটা একটু শেয়ার করে দিই। এটা কেন বাদ যাবে, তোমাদের সাথে সাথে আমিও দেখে নিই। চলো, তো আমরা যাচ্ছি মিউজিয়ামের কাছে। তো বেঙ্গল সাফারি আগেরগুলো তোমাদেরকে দেখিয়েছি, তবু তোমাদের আমার সেকেন্ড পার্টটা সেরকম কেউ একটা দেখেনি সেরকমভাবে। তবুও যার ভালো লাগে তারা একটু দেখো প্লিজ। আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? একটা লাইক দিও যদি ভালো লাগে। তো চলো, এদিকে আমার মেয়ে চলে যাচ্ছে, দেখতেই পেলে। এখানে ময়ূরটা দেখেছো? কি সুন্দর ময়ূরটা দেখতে, ভাল লাগছে না ময়ূরটাকে? দেখো এখানে একটা টয় ট্রেন রাখা আছে, এটাতে মানে ঘুরিয়ে ঘুরিয়ে ঘোরায় আর কি। এটার ভিতরে নিয়ে যায় আর কি সবাই, এখানটা এটার মধ্যে বসে ঘুরতে পারে আর কি। তো চলো, এইটা মিউজিয়ামের সব কিছু দেখতে থাকো তোমরা। চলো ভেতরে যাই। আমার না হাঁটতে হাঁটতে একদম পা ব্যথা হয়ে গেছিলো, অনেকটা জুড়ে একদম। আমার হাজবেন্ডও ঢুকে গেল, ওই বলল চলো মিউজিয়ামটা দেখে আসি, এটা কেন বাদ যাবে। তাই চলে এসেছি মিউজিয়ামটা দেখার জন্য। আর এটা একটা পার্কের মতন, সবাই বসে বসে এখানেও মজা করছে। তো আমরা মিউজিয়ামে ঢুকে গেলাম। মিউজিয়ামের সিনগুলো তোমরা দেখতে থাকো। আমি আর বেশি কিছু যেই কটা জানবো বলবো, আর যেটা জানবো না তোমরা দেখে নিও। দেখো এটাই হচ্ছে মিউজিয়াম। আমি তো অনেক কিছু জানি না, আমি হাজবেন্ড থেকে শুনে নিচ্ছি। আর সেরকমভাবে ভিডিও করলে ভুল টুল হলে তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। তোমরা সবাই জানো যে আমি এগুলো কিছুই করি না, মেয়ে করে, ঠিক আছে? তো দেখো, দেখতে থাকো। এখানে কত কিছু রাখা আছে, কী সব রাখা আছে আমি ঠিক জানি না, তো তোমরা একটু দেখে নাও যা যা রাখা আছে। ব্যাঙের ছাতার মতন কত কিছু, আরও মনে হয় সব কী বা, আমি তো অত নাম বলতে পারবো না। আর নিচে দেখো এই যে মেডিসিনের মাধ্যমে নাকি একটা নাম বলে, সেটাও আমি ভুলে গেছি। এখানে মাছ রাখা আছে, নামও লেখা আছে অবশ্য, অনেক কিছু। এখানে একটা মানে হরিণের ছানা দেখা যাচ্ছে। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো আমি আর বলছি না কিছু। ভালো লাগলে আবারও বলছি একটা লাইক করে দিও প্লিজ। স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমরা দেখো।
লাইক শেয়ার কমেন্ট করে দিও। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য। এভাবে পাশে থেকো প্লিজ। আবারও চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য অপেক্ষায় থেকো। আর এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দেখতে থাকো তোমরা।